Assalamu alaikum. Good afternoon. How is everybody? তোমরা সবাই ভালো আছো? আজকে আমি তোমাদের দেখাবো এক্সারসাইজ 6.1 এবং দরকার হলে 6.2 দুটোই এত সহজ যে তোমাদের আমরা যে 4.2 বা 3 যেগুলো আমরা ফর্মুলার যে অঙ্কগুলো করিয়েছি এবং মিডল টার্ম ফ্যাক্টরের যে অঙ্কগুলো করেছি এগুলো বুঝলে এগুলো দেখবে অনেক সহজ এবং আমার মনে হয় আর আমাদের দুটো বা তিনটা ক্লাসের মধ্যে আমাদের টোটাল তোমাদের সিলেবাস যেটা তোমাদের ফাইনালে মানে ফুল বইয়ের সিলেবাসটা শেষ হয়ে যাবে। এরপরে আমি জিওমেট্রিটা তোমাদের একটু ভালো করে করাবো এই কারণে যে জিওমেট্রির কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাদের এইটের বইয়ের সাথে হুবহু মিল আছে, সেই জন্য ওইটা একটু সুন্দর করে যতক্ষণ তোমরা না বুঝবে ততক্ষণ আমাকে প্রশ্ন করবে এবং এটা করবে। এবং এরপরে তোমাদের বাংলা দেখাবো এবং বাংলার সাথে আমি সায়েন্স বইটা পড়াবো। সায়েন্সে দেখলাম যে তোমাদের স্ট্রাকচার অফ অ্যাটমের একটা চ্যাপ্টার আছে, ওইখানে হয়তো লিখছে যে সোডিয়াম সালফেটের ফর্মুলা, তারা লিখলো যে সোডিয়াম সালফেটের ফর্মুলাটা হয়তো লিখছে তারা যে Na2SO4। এই যে এটা কেন হলো, এটা কি কারণে হলো, এই জিনিসগুলো বলেনি, বলছে যে তোমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ যখন 8 উঠবে তখন তোমরা পড়বে। কিন্তু আমি ওই বিষয়টি একদিন আমি আলোচনা করতে চাই, আলোচনা করলেই যে এই যে সোডিয়াম সালফেট কেন এরকম হলো, কেন এর ফর্মুলাটা এটা হলো, এইখানে আমি কেন 2 লিখলাম, এই জিনিসগুলো তোমরা একটা ক্লাস দিলে ক্লিয়ার হয়ে যাবে। এবং যেটা যেহেতু এই বিষয়টা ক্লাস 8-এ আছে, আমরা বলছি যে এইটার কিছু কিছু সিলেবাস আমরা 7 থেকেই আমরা শেষ করব, সেই কারণে ওই চ্যাপ্টারটা আমি একটু সুন্দর করে তোমাদের পরে একদিন আমি আগে থেকে জানিয়ে দিব, তোমাদের ওই চ্যাপ্টারটা করানো হবে। তা আজকে আমি এখন যাচ্ছি 6.1-এ। তোমরা সবাই আমার কথা শুনতে পারছো? আর প্লিজ তোমরা তোমাদের নেম, সেকশন অ্যান্ড রোল নাম্বারটা একটু লিখে পাঠাও, আমি দেখতে চাই যে কারা কারা ক্লাস করছো। পরবর্তীতে আমি যখন তোমাদের স্কুলে ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে তখন যাতে আমি বলতে পারি যে এই ক্লাসগুলো এরা করেছে। প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো তোমাদের নাম, সেকশন এবং রোল নাম্বার। থ্যাংক ইউ। তোমরা তোমাদের নামের সাথে নাম, সেকশন প্লাস রোল নাম্বারটা লেখো, তাহলে যেমন হ্যাঁ লিখছো, যেমন আনিকা সাদিয়া লিখছো G4, রোল নাম্বার 417। থ্যাংক ইউ আম্মু। তোমরা এটা লেখো, লিখলে আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা কে কে ক্লাসগুলো করছো। আর আমি এরপরে বলে দিব, আমি স্কুলে আলোচনা করেছি যে যেদিন আমার ম্যাথ ক্লাস থাকবে সেদিন আর অন্য কোনো ম্যাথ ক্লাস হবে না, কারণ একই ক্লাস দুবার হলে তোমরা বোর ফিল করবা। সেজন্য ম্যাথ ক্লাস হলে একটা ক্লাস হলে ওই একটা ক্লাসই হবে, ওই ম্যাথের ক্লাস আর থাকবে না। আর এরপরে আমি কালকে থেকে হয়তো তোমাদের পরপর প্রতিদিন ক্লাস নিব না, হয়তো একদিন পরে একদিন আমি নিব এবং সেই ক্লাসগুলো তোমরা করবে। এবং আবারও বলছি যে আমি বাংলা সেকেন্ড পেপারটা দেখাবো এবং সায়েন্সও দেখাবো এবং তারপর যদি প্রয়োজন পড়ে অন্য সাবজেক্টও দেখাবো। তা আজকে আমরা 6.1 6.1 করতে গেলে আমাদের লাগবে যেটা ফর্মুলা যেগুলো শিখিয়েছি, যেমন আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাটা দেখবা যে সব ক্ষেত্রে আমাদের লাগবে দ্য ফর্মুলা অফ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু, তোমরা জানো যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর যেটা আমাদের ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে আমরা যেটা তোমাদের শিখিয়েছি মিডল টার্ম ফ্যাক্টর, এই লাগবে, আর কিছু লাগবে না, এই দুটো জিনিসে লাগবে, আমাদের এই ফর্মুলাগুলো লাগবে আর আমাদের মিডল টার্ম ফ্যাক্টরের যে অঙ্কগুলো আমরা শিখিয়েছি সেটা লাগবে, আর অন্য কিছু লাগবে না। থ্যাংক ইউ। এখন এই যে ফ্র্যাকশন কোনগুলো, ফ্র্যাকশনের যেমন আমি যদি লিখি 3/5, তোমরা বলতে পারো যে এই 3 কে কি বলে আর এই 5 কে কি বলে। আর একটা ফ্র্যাকশন যদি আমি লিখি 5/3, আরটা লিখি, এই যে তিনটা ফ্র্যাকশন,
এই 3 কে কি বলে আর 5 কে কি বলে তোমরা কি জানো? সবাই কি বলতে পারো যে 3 কে কি বলে? 3 কে বলে নিউমারেটর আর 5 কে বলে ডিনোমিনেটর। 3 কে বলে নিউমারেটর আর 5 কে বলে ডিনোমিনেটর। এবং এই যে 3/5 ফ্র্যাকশন মিন্স তার ভ্যালুটা হবে লেস দেন 1। ফ্র্যাকশনের ভ্যালু হতে হবে লেস দেন 1। এই জন্য এই ফ্র্যাকশনকে বলে দিস ইজ প্রপার ফ্র্যাকশন। এই দিস 3/5 ইজ কল্ড প্রপার ফ্র্যাকশন। আর এটা হলো দেখো এর ভ্যালুটা কিন্তু এইটার ভ্যালু এখানে এটার ভ্যালু হলো লেস দেন 1, বাট এইখানে দেখো এটার ভ্যালুটা হলো গ্রেটার দেন 1। এই জন্য এই দিস ফ্র্যাকশন ইজ কল্ড প্রপার ফ্র্যাকশন and this 5/3 is called improper fraction. এটা যেহেতু প্রপার, এটা তাহলে তো প্রপার হবে না, এটা ইমপ্রপার। আর এইটাকে এই ফাংশনটাকে ভাঙলেই এই ফ্র্যাকশনটাকে ভাঙলেই এটা হয়। এই জন্য এটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন। দিস ইজ মিক্সড ফ্র্যাকশন, দিস ইজ ইমপ্রপার ফ্র্যাকশন, দিস ইজ প্রপার ফ্র্যাকশন। তোমাদের যে আলোচনাটা হবে সেটা এই প্রপার ফ্র্যাকশন। আমরা ফ্র্যাকশন বলতে আমরা প্রপার ফ্র্যাকশনকেই বুঝি। আমরা ফ্র্যাকশন বলতে আমরা প্রপার ফ্র্যাকশনকেই বুঝি। তোমরা আমার কথা কি তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ? সাউন্ড কি ক্লিয়ার? তোমরা একটু কমেন্ট বক্সে লিখে জানাও। আর তোমাদের আমি বলেই দিচ্ছি যে আমি এখন অ্যালজেব্রাটা শেষ করব, তারপর জিওমেট্রিটা ধরবো, কারণ অ্যারিথমেটিক তোমাদের আগে আমি যতটুকু জানি মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি তোমাদের স্কুলে যে শিক্ষকই করিয়ে থাকুক না কেন, পরবর্তীতে আমি যেটা করব ওইটা আমি আবার তোমাদেরকে রিভিশন করাবো। এটা যদি আমরা রমজানের মধ্যেই আমরা শেষ করব, রমজানের মধ্যে আমাদের শেষ হয়ে গেলে ইনশাল্লাহ রমজানের পরে যখন তোমাদের স্কুল খুলবে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো ইনশাল্লাহ। এবং তখন তোমাদের রমজানের ছুটিটাও কম থাকবে, গভর্নমেন্ট হয়তো ছুটিটা কাটিং করবে। তবে আমরা আগেই যদি এই রোজার মধ্যেই যদি রমজানের এই বন্ধের মধ্যেই যদি আমরা পুরো বইটা শেষ করি, তখন টিচাররা যেটাই পড়াবে সেটা হবে তোমাদের রিভিশন ক্লাস। তখন দেখবে যে তোমরা আগে থেকেই পারো, তখন তোমাদের ক্লাসটা তোমাদের সুন্দর লাগবে এবং তোমাদের ইন্টারেস্টিং লাগবে। থ্যাংক ইউ। তাহলে আমি যাচ্ছি এক্সারসাইজ 6.1। 6.1 অঙ্কগুলো করতে গেলে আমি যেটা বললাম যে প্রথমে আমাদের লাগবে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টরটা কি তোমাদের শিখিয়েছি। তোমরা এটা বলো তো দেখি, যদি আমাদের কোনো জায়গায় এটা থাকে যে x² প্লাস x মাইনাস 6, এইটা কি তোমরা সবাই মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবে? x² প্লাস x মাইনাস 6, এটা কি তোমরা রিজলভ ইনটু ফ্যাক্টর বা ফ্যাক্টরাইজেশন তোমরা করতে পারবে? সবাই বলো বা সবাই করো তো দেখি। x² প্লাস x মাইনাস 6, তোমরা সবাই এটাকে ফ্যাক্টরাইজেশন করো। করে তোমরা অ্যান্সার লেখো, করে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার লেখো। একজন একটা যেমন কাজী সাদি লিখছে ইয়েস স্যার, জাহিদুর রহমান অপু লিখছে ইনশাল্লাহ পারবে। তোমরা হচ্ছে আই এম ইরফান, থ্যাংক ইউ বাবা। এবং আমি তো আবারও বলছি যে তোমরা যারা ক্লাস করছো সবাই তোমাদের নেম, রোল নাম্বার অ্যান্ড অক্সার সেকশন প্লাস তোমরা কমেন্ট বক্সে লেখো। আর তোমরা দেখো তো এটা সবাই পারবে কিনা। কাজী কে হাসিনা লিখছো যে আয়া মিটিং। আম্মু তুমি এখন খাবে কেন? খাওয়ার তো সময় আগেই তো তোমার খাওয়া উচিত ছিল লাঞ্চ। তোমার এটা তো বরং তোমাদের ক্লাসে আসা উচিত বলে আমি মনে করি। অনেকে লিখে ফেলছো x প্লাস 6 ইন্টু x minus 1, x plus 6
এক্স প্লাস সিক্স ইন্টু, না মা হয়নি আমার মনে হয়। জাহিদ ইয়ামিন লিখছো যে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, আমার মনে হয় কি ঠিক আছে। তুমি দেখো এই সিক্সকে আমরা কি লিখতে পারি, সিক্স ইকুয়াল টু লিখতে পারি আমরা সিক্স ইন্টু ওয়ান। আমি সিক্সটা একটু ভালো করে লিখি, সিক্স। আর একটা লিখতে পারি আমরা সিক্সকে যদি আমরা ই করি তাহলে দাও টু থ্রি যা সিক্স। আর একটা লিখতে পারি আমরা সিক্স ইকুয়াল টু লিখতে পারি আমরা থ্রি ইন্টু টু। এখানে দেখো আমাদের মধ্যে প্লাস এক্স হতে হবে, তার মানে থ্রি আর টু নিতে হবে, কারণ সিক্স এর সাথে ওয়ান সাবট্রাক্ট করলে কিন্তু ফাইভ হয় আর অ্যাড করলে হয় সেভেন। বাট থ্রির সাথে আমরা যদি টু সাবট্রাক্ট করি তাহলে ওয়ান হবে, আর থ্রির সাথে টু অ্যাড করলে আমাদের ফাইভ হবে। তাহলে আমাদের থ্রির সাথে যদি টু আমরা সাবট্রাক্ট করি তখন, এখন আমাদের খেয়াল রাখতে হবে হেয়ার ইট প্লাস এক্স, তার মানে আমাদের বড়টাকে আমাদের প্লাস লিখতে হবে। এটাকে আমরা এইভাবে করতে পারি, সরি আমি একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স minus twice x minus 6. Now x is common. Here x plus 3 minus 2 is common. Then x plus 3. This is equal to, now x plus 3 is common. The rest bakita ki thaklo x minus 2. I think this is your answer. If the factorization is x square plus x minus 6, then the answer is x plus 3 into x minus 2. তোমাদের সবাই ক্লিয়ার কিনা, তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা লিখে যাও। হ্যাঁ মনিরুল ইসলাম তুমি লিখেছো অ্যান্সার x plus 3 into x minus 2, থ্যাংক ইউ। কাজী সাদি, আচ্ছা ঠিক আছে। যেমন চামেলি সরকারের অ্যান্সার হয়েছে, রাইদ আহমেদ তারটা হয়েছে, সবাই তোমরা পারছো, থ্যাংক ইউ। তোমরা সবাই ভাইজা লিখছো অ্যান্সার, তোমার অ্যান্সার ঠিক আছে, আই এম কারেক্ট, আচ্ছা থ্যাংক ইউ। নূরজাহান লিখেছো, বাহ খুব ভালো, থ্যাংক ইউ। তোমরা সবাই পারো। এখন এইগুলো যদি পারো তাহলে আমি আর একটু দুই একটা এই মিডল টার্ম ফ্যাক্টরের আর দুই একটা আমি শিখিয়ে দিয়ে তারপর আমি এক্সারসাইজে যাব। থ্যাংক ইউ। কোন জায়গায় দেখবা যে আমার ডিনোমিনেটরে এরকম আসবে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আসবে, তখন আমরা এক্ষেত্রে কি করতে পারি, আমরা যদি এক্স কমন নিই তখন এটা হবে এক্স প্লাস থ্রি। আর এরপরে এই চ্যাপ্টারগুলো যেটা করতে আমাদের এলসিএমটা লাগবে। এলসিএমটা কি, যেটা আমি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি। আমাদের এখানে ফ্যাক্টরাইজেশন লাগবে, আর লাগবে ওই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আর লাগবে না আমাদের এলসিএম কিভাবে বার করে। তো এলসিএম কিভাবে বের করে আমরা সেটা তো আমরা গত দিনে আমরা শিখেছি, আমার বিশ্বাস তোমাদের অসুবিধা। আমি আরো দুই একটা আমি তোমাদের রিজলভ ইনটু ফ্যাক্টরের মিডল টার্ম ফ্যাক্টরের আরো দুই একটা শিখিয়ে দিয়ে তারপর আমি এক্সারসাইজে যাব। আমি যদি এরকম দেখি যে ধর তোমাদের দুটো করতে দিই, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, সাপোজ নাম্বার 1, নাম্বার 2 x স্কোয়ার প্লাস x মাইনাস 12। তোমরা এই দুটো ফ্যাক্টরাইজেশন একটু করো তো দেখি সবাই, নাম্বার 1 এবং নাম্বার 2 তোমরা সবাই করো। আমি চাচ্ছি যে তোমরা যেমন এখন তোমরা এই ক্লাসটা দেখছো তোমরা প্রায় 100, আমার কথা যে সবাইকে পারতে হবে। এর মধ্যে 50 জন পারলে 50 জন পারলে না তাইলে হবে না। আমি যদি 100তম বাচ্চাটা আমার ছেলে মেয়ে যদি পারে তাহলে বুঝবো যে আমি খুব ভালো করে পড়িয়েছি। হ্যাঁ তোমাদের সবাইকে পারতে হবে। আর যার অসুবিধা থাকলে তবে তোমাদের একটা আমি বলি যে আমি কিন্তু প্রতিদিনই এই বোর্ডে একটা ফোন নাম্বার লিখি, কিন্তু আজ পর্যন্ত তোমরা কেউই কিন্তু আমাকে ফোন দাওনি। অতএব তোমাদের ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি, পরে তোমাদের স্কুল খুললে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হলে তখন আমি কিন্তু তোমাদের ক্লাসে যাব এবং করতে দিব। তখন যদি না পারো তখন কিন্তু আমি কিন্তু তোমাদের ধরবো। যদি বলে বোঝো নাই তাইলে কিন্তু আমি তোমাদের এই কারণে ধরবো যে তোমাদের কিন্তু একটা সুযোগ আমি দিয়ে রাখছি যে প্রত্যেক দিন 9:30 থেকে রাত 11টার মধ্যে তোমরা আমাকে
ফোন করতে পারবে, এবং রোজার দিনেও তোমরা আমাদের তারাবি নামাজ হয়তো 10টার মধ্যে শেষ হয়ে যাবে, অথবা রোজার দিনে তোমরা হয়তো 5টা থেকে 6টার মধ্যে আমাকে ফোন করতে পারবে। অতএব কারোর কোনো জায়গায় যদি কোনো রকম কনফিউশন থাকে দেন, এবং পারলে তোমরা আমার এই নাম্বারটা মুখস্থ করে ফেলো, 01787333999। তোমাদের একটু বুঝতে অসুবিধা হলে আমাকে ফোন করবে, আমি বুঝিয়ে দিব প্রয়োজন। তখন তোমরা হোয়াটসঅ্যাপে কল দিবে, যাতে আমি তোমাদের দেখে একেবারে হাতে কলমে শেখাতে পারি। থ্যাংক ইউ। তোমরা এই দুটো করো। আচ্ছা, তোমরা সবাই প্রথমটা ভুল করছো কেন? তোমরা দেখি লেখছো চামিলি x+6 × x−1। এখানে তো কোনো মাইনাসের কিছু নাই বাবা, এখানে তো কোনো ক্রমেই মাইনাস আসতে পারে না, এখানে তো কোনো সাইনই মাইনাস নেই। অতএব এখানে মাইনাস আসলো কেন? এখানে তো মাইনাস হবে না। দ্বিতীয়টা ঠিক আছে, চামিলি সরকারের দ্বিতীয়টা ঠিক আছে, কিন্তু তারপরে মাহমুদা আক্তার বা তোমার প্রথমটা ঠিক নেই, কারণ এখানে তো কোনো মাইনাস সাইনই নেই। আচ্ছা, গিয়াসউদ্দিন আহমেদ x+3 x+2 x+3, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, তোমরা পুরাটা করে ফেলো, মাইনাস কেন বাবা? এখানে তো দেখো প্রথমটাতে কোনো মাইনাস নেই। তোমাদের সংখ্যা এখন 99। আমি তো চাচ্ছি আরো 2-4 জন আসো, তাইলে তো আমাদের 100 পার হয়ে যাবে। হ্যাঁ, এটাতে দেখো এই অঙ্কটাতে কোথাও কিন্তু কোনো মাইনাস সাইন নেই। যেহেতু কোনো মাইনাস সাইন নেই, অতএব এখানে মাইনাস আসার প্রশ্নই আসে না। আচ্ছা, আমি দেখিয়ে দিই। দেখো প্রথম নাম্বারটা, এটা তোমরা একটু মনে, এই অঙ্কটা আমি পরে যদি ভুলে যাই, কারণ এই অঙ্কগুলো আমি বানিয়ে দিচ্ছি, আমি এটা এদিকে আমি লিখে রাখি যে x² + x - 12, এটা আমি লিখে রাখি। ওই প্রথম অঙ্কটা আমি দেখি। হ্যাঁ, দেখো এখানে তো কোনো মাইনাস নাই, এটা দিস ইজ ইকুয়াল টু, দেখো আমাদের মাল্টিপ্লাই করতে হলে আমাদের +6x² আসতে হবে। তা 6 কে আমরা লিখতে পারি 6 ইজ ইকুয়াল টু 6 × 1। আমাদের দেখো মাল্টিপ্লাই করলে হবে, কিন্তু অ্যাড করলে এখানে 6 + 1 অ্যাড করলে 7 আমাদের হচ্ছে না। তাহলে আমরা 6 এর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারি? 6 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 × 2, কারণ এখানে কোনোটাতেই মাইনাস সাইন নেই, অর্থাৎ মাইনাস আসবে না। 3 × 2 is 6 and 3 + 2 is 5, তার মানে এটা 3 + 2 হবে। অতএব এটাকে আমরা লিখতে পারি x² + 3x + 2x + 6. Here x is common, then x + 3 + 2 is common, then x + 3. Here x + 3 is common, the rest is থাকলো কি x + 2. I think এই প্রথমটা অ্যানসার হবে এটা x + 3 × x + 2, x + 3 × x + 2। আশা, তুমি কি দেখছো অঙ্কগুলো? তুমি পারো? হায়দার আলী দ্বিতীয়টা লিখছো, যে দ্বিতীয়টা ঠিক আছে। ফার্স্ট, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। লুবনা খান, হ্যাঁ ঠিক আছে, তোমরা পারছো। তোমরা একটু আগে ছিল প্রায় 100, এবং 2-3 জন তোমরা চলে গেলে কেন? তোমাদের যদি ইলেকট্রিসিটি চলে যেয়ে থাকে সেটা আলাদা, তাছাড়া আমি তাই যে তোমরা সবাই এই ক্লাসটা করো। তোমরা, আমি তো বললাম যে তোমরা আমাকে আর 8 থেকে 9টা ক্লাস দাও, তোমাদের পুরা ম্যাথ বইটা শেষ হয়ে যাবে, এবং তোমরা প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ তোমরা সবাই পারবে। আর না পারলে তো আমি আমার নাম্বার দিয়েছি, তোমরা আমার সাথে কথা বলবে। আচ্ছা, এইটা যদি আমি করি, এটা আমি মুছে ফেললাম। এখন আমি যদি দ্বিতীয়টা করি, দেখো
দেখো এখানে আমার মাল্টিপ্লাই করলে হতে হবে -12x²। আচ্ছা 12 কে আমরা দেখি কি কি লিখতে পারি। এই 12 কে আমরা লিখতে পারি 12 × 1। আচ্ছা আমরা এখানে 12 ইকুয়াল টু লিখলাম। আর এখানে দেখো আমরা যদি 2 দিয়ে দিই তাহলে 2 6। আবার আমরা 12 লিখতে পারি আমরা 6 × 2। তাও তো হচ্ছে না, আমাদের সাবট্রাক্ট করলে আমাদের +x থাকে, মানে 1 থাকতে হবে। 6 থেকে 2 সাবট্রাক্ট করলে 4 থাকে, হচ্ছে না। আচ্ছা আবার আমরা 2 দিয়ে আমরা ডিভাইড করি। এখন আমাদের 12 ইকুয়াল টু আসছে কত, আমাদের 4 × 3। আচ্ছা মাল্টিপ্লাই করলে প্রত্যেকটাই আমাদের 12 আসবে। এখন আমাদের সাবট্রাক্ট করলে যাতে আমার +x আছে। হ্যাঁ 4 থেকে আমরা যদি 3 সাবট্রাক্ট করি দেন 1 থাকে, দ্যাট ইজ x। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে +x আসতে হবে। অতএব বড়টাকে আমাদের নিতে হবে প্লাস, ছোটটাকে আমাদের মাইনাস লিখতে হবে। তার মানে আমরা এটাকে এভাবে ভাঙতে পারি x² + 4x - 3x - 12। দিস ইজ ইকুয়াল টু x কমন নিলে x + 4 - 3 কমন নিলে x + 4, and it is x + 4 × x - 3। তোমরা সবাই তো বলো তো দেখি, তোমরা সবাই খুব ভালো করে বুঝছো কিনা, কমেন্ট বক্সে লিখে জানাও। ভাইজা দেখি ঠিক লিখেছো। আচ্ছা জাহিদুর রহমান অপু 107টা আমারটা হয়েছে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা সেম জিনিস কয়বার কোড, আচ্ছা ঠিক আছে একই জিনিস। আচ্ছা স্যার আন্ডারস্টুড, থ্যাংক ইউ। হায়দার আলী স্যার এবার বুঝান প্লিজ। আচ্ছা খুব ভালো কথা, ভালো কথা। আচ্ছা এখন আমরা যেহেতু আমরা মিডল টার্মটা কিভাবে করে আমরা শিখলাম, স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা আমরা শিখেছি। স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা বইয়ের অঙ্কে যাচ্ছি। ওকে, আর বইয়ের অঙ্কে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলছি যে আমরা সবাই বাসায় থাকবো, বাসার বাইরে যাব না, ইভেন খেলতেও আমরা বাইরে যাব না। আর আমরা ঘরের মধ্যে আমরা কি করবো, সবসময় আমরা গরম পানি খাবো, আমরা ভিটামিন সিটা খাবো। ভিটামিন সি কিসে আছে, অরেঞ্জে আছে, লেমন আছে, সিবিট, মালটা খেতে পারো, তোমরা ভাতের সাথে কাঁচামরিচ খেতে পারো। এবং রাতের বেলা আমরা ঘুমানোর আগে আমরা একটু গরম পানি যার মধ্যে একটু লবণ দিয়ে, যেটা গলা সহ্য করা যায় সেটা দিয়ে আমরা গার্গলিং করবো। এবং এই জিনিসটা আমরা বাসায় আমাদের যারা বাবা মা, যদি দাদা দাদি বা নানা নানি বা সিনিয়র সিটিজেন বা ছোট ভাই বোন যারা আছে আমরা সবাই করব। এবং সবাই আমরা মনে রাখতে হবে যে আমরা কিন্তু একটা আমাদের পুরা বিশ্ব এখন আমরা যে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই ঘরে বন্দি অবস্থায় আছি। এর মাঝে আমরা তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তবে মনে রাখতে হবে এই ক্লাসের থেকেও বড় কিন্তু আমাদের স্বাস্থ্য, আমাদের সুস্থ থাকতে হবে। হ্যাঁ আমরা যেহেতু আমরা সময় পাচ্ছি, আমরা সময়টা যাতে আমরা একটু মানে ভালো কাটে, তোমরা যাতে বাসায় বোর ফিল না করো, সেজন্যই কিন্তু আমাদের এই প্রয়াস। আর আমাদের একদিন তো পরীক্ষা হবেই, তাই না? আমাদের বিশ্বে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত করবে, তারপরে স্কুলও খুলবে। তোমরা যাতে পড়াশুনোও একেবারে ভুলে না যাও, এই কারণেই কিন্তু আমাদের এই চেষ্টা। তবে আগে বলি, আমাদের কিন্তু ক্লাসের থেকে আমাদের বড় হলো স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য আমাদের সবার ঠিক রাখতে হবে এবং আমরা সবাই এই স্বাস্থ্যবিধি আমরা মেনে চলব। এখন বই থেকে আমাদের যেমন নাম্বার, আমরা এক্সাম্পলের অঙ্কগুলো করব এবং এক্সাম্পলের অঙ্কগুলো করার পরে তারপর আমরা এক্সারসাইজে যাব। এই যে দেখো আমাদের প্রথমে নাম্বার তোমরা দেখতে পারো পেজ নাম্বার 102-তে আছে। এক্সাম্পল 2-তে বলছে ট্রান্সফর্ম ইনটু দ্য ইটস লোয়েস্ট টার্ম। হ্যাঁ সেটা বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা এটাতেই যাই। এটাতে আমাদের অঙ্কটাতে কি আছে আমরা দেখে তারপরে আমরা এক্সারসাইজগুলোতে আমরা যাব। ট্রান্সফর্ম কি বলছে যে আমাদের লোয়েস্ট টার্মে আমরা কি করতে হবে, কি আছে আমাদের, এটা হলো এক্সাম্পল 2। কি বলছে,
আচ্ছা দেখো আমরা সলিউশনটা আমরা কি করতে পারি। আচ্ছা এইখানে দেখো উপরে আমাদের কিছু কি কমন যায়, এখানে এ আমাদের কমন আছে। আচ্ছা আমরা এখানে এটাকে দেখো, আমরা এখানে উপরে যদি আমরা এ কমন যায় তাহলে আমাদের কি হবে, এখানে থাকবে টুয়াইস এ বাদ, আর এখানে থাকে আমাদের প্লাস 3b। আর এইখানে দেখো আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, 4a স্কয়ার মিন্স টুয়াইস এ হোল স্কয়ার মাইনাস 9b স্কয়ার মিন্স 3b হোল স্কয়ার। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা লিখলাম a into twice a plus 3b. Here we can use the formula a square minus b square. তোমরা এই twice a কে a মনে করো এবং 3b কে তোমরা b মনে করো, এটাকে তোমরা a মনে করো, এটাকে তোমরা b মনে করো। তাইলে দেখো যে you can use the formula a square minus b square, a square minus b square, a square minus b square means a plus b into a minus b. এটার পরিবর্তে instead of this one আমরা লিখতে পারি here 2a plus 3b into twice a minus 3b, এটা আমাদের হলো। এখন তাইলে তার পরের লাইনটা যদি আমরা এখানে গিয়ে লিখি, এই লাইনটা তোমরা সবাই বুঝছো যে আমি কিভাবে করলাম। জাস্ট আমি এখানে ইউজ করলাম the formula a square minus b square, the formula of a square minus b square means a plus b into a minus b। যার জন্য আমি এই এক্সারসাইজে যাওয়ার আগে আমি তোমাদের এই ফর্মুলাগুলো আবার একটু মেমোরাইজ বা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে নিয়েছি। তোমরা সবাই ক্লিয়ার? তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে তোমরা সবাই বুঝছো। প্লিজ বুঝে থাকলে তোমরা লেখো যে আমরা বুঝেছি। আচ্ছা এইখানে দুই একজন আসছো যে আমার মনে হয় যে তোমরা আমাদের স্কলারশিপ ছেলে মেয়ে জানি না, তোমরা দুই একজন কিন্তু দেখি কি লেখো, আমি কিন্তু টিচারকে বলবো যে তার আইডিটা আমি কিন্তু বন্ধ করে রাখতে বলবো। আচ্ছা আচ্ছা একজন লেখছো কাজী কে হাসিনা ফর্মুলা ইজ হার্ড। কেন বাবা, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি এতদিন ধরে করানোর পরে যদি এখন বলো যে হার্ড, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি তোমরা কঠিন বলো, যে a square minus b square equal to আমরা লিখছি a plus b into a minus b, এবং কেন হয় সেটা কিন্তু আমি যখন আমি তৃতীয় দিনে আমার মনে পড়ে আমি করিয়ে দেখিয়েছি। তুমি a plus b কে মাল্টিপ্লাইড করে a minus b মাল্টিপ্লাইড করলে দেখবে যে a square minus b square হবে। এটা তো হার্ড ওয়ার্ক কিছু না মা, তুমি ক্লাস 7 এ পড়ো। হ্যাঁ আচ্ছা ওকে, এর পরের লাইনটা যদি আমরা এখানে করি, দেখো আমরা কি লিখবো। আমরা এখানে যদি যাই আমরা কি আছে a into twice a plus 3b, আর এখানে হলো 2a plus 3b into twice a minus 3b। এখানে দেখো আমাদের this twice a plus 3b, this twice a plus 3b ক্যান্সেল, কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি শুধু আমাদের a by twice a minus 3b, এটাই হলো আমাদের রিডিউস হয়ে গেল এবং এটাই হলো আমাদের অ্যান্সার। তোমরা অঙ্কটা এখন সবাই খুব সুন্দরভাবে বুঝছো কিনা আমাকে জানাও, লিখে জানাও, কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা সবাই লেখছো। আচ্ছা একজন লেখছো হাজেরা খানম ক্লিয়ার না। আচ্ছা হাজেরা খানম তো কোথায় ক্লিয়ার না, তুমি কি একটু বলতে পারো কোথায় ক্লিয়ার না? হাজেরা খানম তুমি একটা কাজ করবে, তুমি আমাকে রাতে একটা কল দিবে প্লিজ। তুমি আমাকে কল দিবে, আমি তোমাকে দরকার হলে তোমাকে আবার বুঝিয়ে দিবে প্রথম থেকে।
প্লিজ আমি চাই যে আমার প্রত্যেকটা বাচ্চা, আমার এখন 101 জন দেখছে, আমি চাই যে 101তম যে ছেলে বা মেয়ে সে যদি বোঝে তাহলে বুঝবো যে আমি সাকসেসফুল, আমি মোটামুটি বোঝাতে পারছি। একজন লেখছে চাঁদ সুলতান, স্যার ভেরি ইজি, থ্যাংক ইউ। আচ্ছা, কারোর কোনো প্রবলেম নাই, সবাই বলছো, থ্যাংক ইউ। এখন আমি here I can use only one formula. The formula is a square minus b square is equal to a plus b into a minus b. এটা কিভাবে হয় আমি তো দেখিয়েছি। a plus b কে যদি a minus b দ্বারা মাল্টিপ্লাই করো দেন তুমি পাবে স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেমোরাইজ a square minus b square is equal to a plus b into a minus b. a square minus b square is equal to a plus b into a minus b. a square minus b square equal to a plus b into a minus b. Thank you. আমরা যদি এখন যদি রিডিউস করতে যদি বলি তোমাদেরকে, আমি এগুলো কিন্তু আগে মানে এই জন্য আমি ইচ্ছা করে প্রতিদিনই আমি অঙ্ক তোমাদের মানে এক্সারসাইজ শুরু করার আগে ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে ওইটা আগে মানে রপ্ত করিয়ে নিই, তোমাদেরকে বুঝিয়ে নিই, তারপরে আমি এক্সারসাইজে যাই। এই কারণে যাতে তোমরা এক্সারসাইজের যখনই খুলবা দেখবা যে তোমরা সবগুলো অঙ্কই তোমরা পারছো। বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এখানে দেখো এটা একটা মিডল টার্ম করো, এটাকে মিডল টার্ম করো, করার পরে দেখবা একটা নিশ্চয়ই একটা কেটে যাবে, কেটে যাওয়ার পরে অ্যান্সার। এটা তোমরা সবাই করো তো দেখি, তোমরা সবাই করো, আমি দেখবো তোমরা কে কে পারো। এবং তোমাদের সময় কি 2 মিনিট না 3 মিনিট দিবা? আচ্ছা 3 মিনিট সময়। তোমরা একটা কাজ করো, যেমন এই যে ক্লাসটা আমি নিচ্ছি এটা কিন্তু তোমাদের অন্য শিক্ষকগণও কিন্তু দেখছেন, এবং এই ক্লাসটা কিন্তু আরও অন্য টিচাররা দেখছেন এবং তারা কিন্তু অবজার্ভ করছেন। হ্যাঁ, তোমরা প্লিজ আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ বাবা তোমরা একটু মনোযোগী হও, অঙ্কগুলো দেখো। আমরা কোন প্রেক্ষিতে আমরা বাসায় বসে এই ক্লাসগুলো নিচ্ছি, এগুলো নিতে আমাদের রুম অ্যারেঞ্জ করতে হয়, আমাদের অনেক কিছু করতে হয়, তারপর আমরা করছি এই কারণে যাতে তোমরা লেখাপড়ার মধ্যে থাকো। প্লিজ তোমরা, আমি তো বারবারই বলি যে আই এম ইউর ফাদার লাইক, হ্যাঁ, আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড। তোমরা প্লিজ আব্বু তোমরা সবাই লেখাপড়ায় মনোনিবেশ হও, তোমরা এই করো, তোমরা দেখবা তোমরা খুব ভালো রেজাল্ট করবে। আচ্ছা, এটা পারবে তোমরা সবাই? পারলে আমি তাহলে এক্সারসাইজে চলে যাই। তোমরা পারবে সবাই? লিখে জানাও, তোমরা সবাই লিখে জানাও যে তোমরা পারবে কি পারবে না, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। তোমাদের একজনের আইডিতে তোমরা যে এত চালাক দেন, চাইনিজ ভাষায় লেখা। বাবারে আমি তো চাইনিজ ভাষা বুঝি না, চাইনিজ ভাষা আমি তো বুঝি না। আচ্ছা, রোকসানা রহমান চুমকি তুমি লিখছো x+3/x+1। কনিকা কবির তুমিও করেছো, গিয়াসউদ্দিন আহমেদ সেও করেছে। আচ্ছা, থ্যাংক ইউ। বাহ, তোমরা তো সবাই পারছো, থ্যাংক ইউ। যাদের হয়নি স্যার পারবো, মিস্টার নাজমুল হুদা মানে আশরার, তুমি তোমার বাবার ফোন ব্যবহার করছো, তুমি লিখছো যে পারবো, থ্যাংক ইউ।
একজন শুধু লিখছো যে কামরুল আলম মাসুম যে নো স্যার, কামরুল স্যার করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। আচ্ছা, আরেকজন লিখছো জলি মাসুদ লিখছো যে পারবো না। আচ্ছা কেন পারবে না বাবা? আচ্ছা দেখো, এই যে দেখো 5x, এখানে তো 6 ইকুয়াল টু আমরা লিখতে পারি 6 ইন্টু 1, আর 6 আমরা লিখতে পারি দেখো 2 3, 6 ইকুয়াল টু লিখতে পারি আমরা 3 ইন্টু 2। এখানে দেখো কোনো নেগেটিভ সাইন নেই, তার মানে আমাদের সবগুলোই প্লাস হবে। তাইলে এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। আর এখানে দেখো আমাদের মাল্টিপ্লাই করলে 2 হবে, আর অ্যাড করলে 3 হবে। তাহলে 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মাল্টিপ্লাই করলে 2 হবে, আর 2 প্লাস 1 3, দ্যাটস ওয়াই আমরা 2 এবং। তাহলে এটাকে আমরা লিখবো x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। এখানে দেখো তো কি কমন যায়, x কমন গেলে x প্লাস 3, এখানে প্লাস 2 কমন গেলে দেন x প্লাস 3, আর এখানে প্রথম x কমন গেলে x প্লাস 2, you take 1 common here, then x plus 2. ওকে, এরপরে 2 কে আমি এখানে যাই, উপরে x plus 3 is common, x plus 3 into x plus 2, ডিনোমিনেটর হলো x plus 2 into x plus 1. Now x plus 2, x plus 2 cancel, the rest is x plus 3 divided by x plus 1. I think this is your answer. তোমরা এখন সবাই বলো তোমরা খুব ভালো করে বুঝছো কিনা, বলো। আচ্ছা, হুমায়রা তাসনিম বলছো যে থ্যাঙ্কস স্যার, এবার বুঝেছি, খুব ভালো কথা। আচ্ছা এখন তোমরা বলছো, নিহিকা লিখেছো বুঝেছো, ভেরি ইজি স্যার প্লাস এবার। আচ্ছা আচ্ছা বুঝিয়েছি মাহি। আচ্ছা এখন তোমরা সবাই পারছো। আচ্ছা এখন বলো তো আর কারোর কোনো প্রবলেম আছে কি, বলো সবাই ভালো করে বুঝছো কিনা, লিখে জানাও প্লিজ। ওই একজন লেখছো লতা সাহা লেখছো ক্রিস্টাল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। সুমি হাসান লিখেছো ইয়েস স্যার বুঝেছো। আচ্ছা এইবার আমি এক্সারসাইজ থেকে যাচ্ছি, আমি এটা মুছে ফেললাম। বইয়ের আমি 9 এবং 10 এই দুটো আমি পড়িয়ে দিই, শেষের দুটো তোমাদের এক্সপ্রেস ইন লোয়েস্ট টার্ম 1 থেকে 10, তাহলে শেষের দুটো আমি তোমাদেরকে করিয়ে দিই। নাম্বার 9, এটা আগে আমি বলে নিই যে যদি কোথায় 7 স্কয়ার থাকে আমরা লিখতে পারি 7 ইন্টু 7, 5 স্কয়ার মিন্স 5 ইন্টু 5, x প্লাস y স্কয়ার মিন্স x প্লাস y ইন্টু মাল্টিপ্লাইড বাই x প্লাস y। এটা বুঝছো তোমরা? এখন দেখো, আর এখানে আমরা ইউজ করবো a square minus b square এর ফর্মুলা, the formula of a square minus b square is equal to a plus b into a minus b। এখন তোমরা সবাই করো তো অঙ্কটা, আমি চাই যে আমার প্রত্যেকটা বাচ্চাই যাতে করতে পারে। তোমরা সবাই করো, 2 মিনিট সময়।
আচ্ছা নিহিকা লিখছো যে আমার করা অ্যানসারটা লিখে দাও। নিহিকা তুমি অ্যানসারটা লিখে জানাও। আচ্ছা একজন লিখেছো চামেলি সরকার যে হিন্দু রিলিজিয়ন ক্লাস ইজ নট হেল্ড, সো ইট ইজ রিয়েলি এ বিগ প্রবলেম ফর আস। আমি কালকে থেকেই যাতে এই ক্লাসটা হয় তার ব্যবস্থা আমি করছি ইনশাল্লাহ। কালকে থেকেই যাতে হয় আমি তার ব্যবস্থা করছি ইনশাল্লাহ। কালকে থেকে হবে ক্লাস। আমি একটু পরে প্রিন্সিপাল স্যার এবং অমিয় স্যারের সাথে কথা বলছি, কথা বলে আমরা অফকোর্স এটা কালকে থেকেই যাতে হয় ইনশাল্লাহ আমরা তার ব্যবস্থা করবো। আচ্ছা এটা দেখো আমরা এখানে আমরা কি আমরা সব লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি একবারই লিখতে পারি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে x প্লাস ওয়াই হোল স্কয়ার মিনস x প্লাস ওয়াই ইন্টু আর একটা x প্লাস ওয়াই। এখন দেখো আমাদের x প্লাস ওয়াই ইজ ক্যান্সেল, চলে গেল। তাহলে থাকলো কি x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটাই তোমাদের অ্যান্সার। দেখছো কি সহজ, শুধু আমি স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা ব্যবহার করতে। এখন কি সবাই তোমরা পারবে ইনশাল্লাহ? কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তৌফিক করিম বলছো এখানে রিপিট, তৌফিক করিম এখানে রিপিট করতে বলছো, ঠিক আছে আমি রিপিট করছি, কিন্তু এখানে তো না বুঝার কোনো কারণ নেই বাবা, আমি তো ইউজ করেছি শুধু। কারণ এখানে দেখো আমি কি ফর্মুলা ব্যবহার করেছি বাবা, স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার মিনস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর আমি দেখো আমি লিখছি না 7 স্কয়ার মিনস 7 ইন্টু 7, 5 স্কয়ার মিনস 5 ইন্টু 5, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মিনস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দ্যাটস ওয়াই দেখো কেটে গেল এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স। যদি এরপরে বুঝতে অসুবিধা হলে রাতে তোমরা আমাকে 9:30 থেকে আমাকে 10:30টার মধ্যে ফোন করতে পারবে, এবং আমাকে ফোন করলে পারলে হোয়াটসঅ্যাপে, নইলে এমনি নর্মাল কল দিয়ে কল করতে পারবে। আমি তোমাদেরকে আবার, আর কেউ না বোঝা থাকতেই পারো, থাকলে আমাকে বললে আমি বুঝিয়ে দেবো। প্লিজ গিভ মি এ কল। থ্যাংক ইউ। Number 10. জাস্ট মিডল টার্ম। এগুলো কিন্তু এখন আমার বিশ্বাস যে এই মিডল টার্ম শব্দটা তোমাদের সামনে এতবার বলেছি যে এখন তোমরা মুখে মুখেই করতে পারো। দেখো 15, তার মানে মধ্যে থাকতে হবে টোয়াইস এক্স, তার মানে কি? তার মানে 3 আর 5, 3 ইন্টু 5 15। তাহলে যেহেতু এখানে প্লাস 2x আছে, 5xটা নিবা প্রথমে, 5x মাইনাস 3x করবা, আর নিচেটাতে কোনো মাইনাস নেই, এটা 9, তার মানে 5 আর 4। এগুলো কিন্তু এখন তোমাদের, আমার বিশ্বাস তোমরা বাসায় যদি একটু প্র্যাকটিস করো এগুলো তোমরা মুখে মুখে করতে পারবে আমার ধারণা। এটা কি তোমরা সবাই পারবে? কমেন্ট বক্সে লিখে পাঠাও প্লিজ। তোমরা সবাই কমেন্ট বক্সে লেখো যে তোমরা পারবে কি পারবে না, লিখে জানাও। আমার হাতে একটা মোবাইল আছে, তোমরা যে কমেন্টসগুলো লেখো বলো সেগুলো আমি সঙ্গে সঙ্গে দেখতে পারি। আচ্ছা এখানে তোমরা কেউ কে কোন B2 তে পড়ে বা কে
ক্লাসে পড়ে এগুলো তোমাদের জানার দরকার নেই বাবা, তোমরা তো ক্লাসে আসছো, কে B2-তে পড়ে বা কে G3-তে পড়ে, এগুলো জানতে চাও কেন? আমরা কিন্তু তোমাদের নাম্বারটা আমি বলছি যে আমাদের ICT টিচারগণ কিন্তু এই ক্লাসটা কিন্তু তারা কিন্তু অবজার্ভ করে। হ্যাঁ, তোমরা কে কি লিখছো না লিখছো বা সেগুলো কিন্তু ICT টিচাররা অবজার্ভ করে। প্লিজ তোমরা সবাই ক্লাসটা ভালো করে দেখো। আমরা কিন্তু যারা বেশি ডিস্টার্ব করলে তাদের কিন্তু আইডি আমরা বন্ধ করে দেব, তারপরে কিন্তু তারা এই ক্লাসটা কিন্তু দেখতে পারবে না। আমাদের যাতে হার্ড হতে না হয় প্লিজ আমাদেরকে হেল্প করো। আচ্ছা দেখো, এটা যদি আমি করি, আমি কি লিখবো? x² + 5x - 3x - 15, আর এটাতে দেখো অল প্লাস, তার মানে 9 মাল্টিপ্লাই করলে 20 হতে হবে আর অ্যাড করলে 9 হবে, তার মানে 5 × 4 20, 5 + 4 9। এটাকে আমি লিখলাম x² + 5x + 4x + 20। ওকে, না আমরা x কমন নিলে x + 5, now -3 common, then x + 5. Here x is common, x + 5 + 4 common, then x + 5. ওকে, হয়ে গেল। আমরা এখন এখানে যাই। Here x + 5 is common, the rest x - 3। আমি একটা আরো সুন্দর করে লিখি, এখানে x + 5 x + 4। নাও তোমরা দেখো সবাই, x + 5 x + 5 এটা রিডিউস হয়ে গেল, থাকলো কি x - 3, আর এখানে থাকলো x + 4। এটাই आंसर। তোমরা সবাই কি খুব ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে দাও। আমার মনে হয় যে তোমাদের না বোঝার কোনো কারণ নেই। প্লিজ তোমরা লিখে জানাও সবাই সব বুঝছো কিনা, লেখো, লিখে জানাও। নাবির মৌলি লিখছো, তোমার অ্যান্সার ঠিক আছে। কাকলি লিখেছো, তোমার অ্যান্সার ঠিক আছে। ফারহানা আক্তার, তোমার অ্যান্সার ঠিক আছে। কণিকা কবির ক্লিয়ার, তোমরা সবাই পারছো। বাদশা আমিলি সরকার, ইয়েস স্যার। স্যার কেন একদম লিখছো, স্যার কেন বুঝবো না আপনি থাকতে? না, থ্যাংক ইউ, এটা আমি খুব খুশি হলাম। তারপরে তোমরা সবাই বুঝছো, থ্যাংক ইউ। ক্লিয়ার স্যার, ক্লিয়ার লাইক ওয়াটার, টু ইজি, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে আমাদের এক্সারসাইজ 6.1 এর এক্সপ্রেস ইন লোয়েস্ট টার্ম এটা শেষ হয়ে গেল। এরপরে এক্সপ্রেস ইনটু দ্য ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর, এইখানে আছে 11 থেকে 20 পর্যন্ত এই অঙ্কগুলো। এগুলো খুব সহজ। এখানে এক্সাম্পলে 2টা অঙ্ক আছে একটু কঠিন, আমি সেটার একটা করিয়ে দিয়ে তারপরে আমি তোমাদের এই বইয়ের এই অঙ্কগুলো আমরা করাবো। এখানে তোমরা বাসায় কিন্তু এক্সাম্পল 5 এবং এক্সাম্পল 6 এই দুটো অঙ্কই করবো, এবং এক্সাম্পলের দুটো পারলে এখানকার তোমাদের এই বাকিগুলো করতে কোনো অসুবিধা হবে না। তবে আমি এখান থেকে আমি আগে দেখিয়ে দিই। একদম লিখছো যে রাফা নাদাল একাডেমিটা কি? আমরা লং টেনিসের ভক্ত। আমার একমাত্র ছেলে, সে লং টেনিস খুব পছন্দ করে এবং খেলে, আমিও আমার খেলা দেখি, এবং আমরা নাদালের ভক্ত। এই জন্যই আমরা তোমাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে লিখি রাফা নাদাল একাডেমি। এটাই কারণ যে আমরা লং টেনিস খেলাটা দেখি, যখনই হয় নাদালের খেলা হলেই আমরা দেখি, এবং সে হারলে আমাদের চোখে পানি এসে যায়। সবারই তো একটা, আমরা তার খুব ফ্যান,
এবং এই কারণে আমরা লিখি যে অনেকেই হয়তো লং টেনিস পছন্দ করে, এই জন্যই আমরা এখানে এটা লেখা। তবে তোমাদের মূল তাকাতে হবে এইখানে ডাইনে আমি কি লিখেছি এইটা, যে তোমাদের স্টে হোম, তোমাদের বাসায় থাকতে হবে, ড্রিঙ্ক ওয়াটার, ওয়ার্ম ওয়াটার, টেক ভিটামিন সি, সেখানে অরেঞ্জ খেতে পারো, লেমন খেতে পারো, সিবিট খেতে পারো, মালটা খেতে পারো, এবং ভাতের সাথে কাঁচামরিচ, এবং যেটা আমি লিখেছি। এবং আবারও কথা যে আমাদের বাসায় থাকতে হবে, স্টে হোম। এবং আবারও বলছি যে আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো আমাদের স্বাস্থ্য, আমাদের হেলথ। সেটা আমাদের লেখাপড়ার থেকে আমাদের হেলথ বড়। আচ্ছা, তোমরা বইয়ের 104 পৃষ্ঠাতে যাও, বইয়ের পেজ নাম্বার 104। এখানে দুটো অঙ্ক আছে, আমি দুটো যে কোনো একটা আমি করিয়ে দিয়ে তারপর আমি এক্সারসাইজে যাব। এগুলো দেখো খুব সহজ, অঙ্কগুলো খুব সহজ। আমি খুব সংক্ষেপে আমি দুটোই আমি দরকার হলে আমি দুটোই করিয়ে দিই। এক্সাম্পল 5, কি বলছে, ট্রান্সফার দ্য ফ্র্যাকশন ইনটু ইটস কমন ডিনোমিনেটর। আচ্ছা, কি কি আছে? দেখো, আমি বলছি না যে আমি এখানে এই এক্সারসাইজের অঙ্ক করতে আমাদের ওই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আর মিডিল টার্ম ফ্যাক্টর এই দুটোর বাইরে, কিন্তু এখানে দেখো এখানে আমার লাগবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, আর এখানে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব। এখানে দেখো আমি লিখি, তোমাদের সবার হাতে তো বই আছে, আমি লেখা ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন। এটা কি হবে আমাদের স্কয়ার মাইনাস 4 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এটা আমি এখানে দেখাই, আমরা এইটাকে পরিবর্তে আমরা সংক্ষেপে দেখাই। এখানে আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, দ্যাটস ওয়াই a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট ইজ a প্লাস 2 ইনটু a মাইনাস 2। আমরা একবার এখানে লিখলাম a প্লাস 2 ইনটু a মাইনাস 2। এবার ক্লিয়ার? তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো যে কেন এটা আমি করলাম? কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, একজন লিখছো যে স্যার আপনার ক্লাস করতে খুব ভালো লাগে। আমি খুব খুশি হলাম আম্মু। আর তোমাদেরও সাথে আমারও থাকতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কারণ আমাদের টিচাররা তো করাচ্ছেনই, তারপরে আমি কেন আসছি? আমি তোমাদেরকে ভীষণ ভালোবাসি এবং তোমরা আমার সন্তানের মতো। আমারও তোমাদের সাথে ক্লাস নিতে ভালো লাগে। তোমরা লিখছো ভালো লাগে, এটা শুনে আমিও খুব খুশি হলাম। এইখানে আমি যেটা করেছি ডিনোমিনেটর, এই দেখো এটা ফার্স্ট ফ্র্যাকশন, এটা হলো সেকেন্ড ফ্র্যাকশন। এই ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর কোনটা? আমরা তো বলছি an। এটা হলো নিউমারেটর, এটা হলো ডিনোমিনেটর, এটা হলো নিউমারেটর, এটা হলো ডিনোমিনেটর। এই ফার্স্ট ফ্র্যাকশন হলো এইটা, এর আমাদের ডিনোমিনেটর হলো স্কয়ার মাইনাস 4। এই স্কয়ার মাইনাস 4 আমার এটা লেখাটা একটু ছোট হয়ে গেছে, আমি আরেকটু বড় করে লিখি। এই লেখাটা আরেকটু বড় করে লিখি, যে আমরা দরকার 2 লাইনে লিখি, ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 4। এর পরিবর্তে আমরা লিখছি a প্লাস 2 ইনটু a মাইনাস 2। এবার ক্লিয়ার তোমাদের সবার? আমি জাস্ট একটা ফর্মুলা ব্যবহার করেছি। এখন ক্লিয়ার তোমাদের?
এই 4টাকে আমরা এইভাবে লিখতে 4 বা এখানে আমরা এটাও লিখতে পারি যে এটাকে আমরা 2 এর হোল স্কয়ার, তাহলে দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস 2 ইনটু a মাইনাস 2। আচ্ছা এখন দেখো ডিনোমিনেটর অফ দা, আমরা সেকেন্ড সংক্ষেপে লিখলাম 2n দিলাম, সেকেন্ড ফ্র্যাকশনকে আমি সহকারে ছোট করে এটা লিখলাম। এটা আমাদের কি আছে a স্কয়ার প্লাস 3a মাইনাস 10, a স্কয়ার প্লাস 3a মাইনাস 10। এইখানে দেখো আমাদের এখানে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর লাগবে, এখানে আমাদের কি লাগবে মিডল টার্ম ফ্যাক্টর, এখানে আমাদের কি লাগবে মিডল টার্ম ফ্যাক্টর লাগবে। এটাকে দেখো আমি বই এক লাইনে করছি, আমি এক লাইনে না করে আমি ভেঙে ভেঙে করি। দেখো a স্কয়ার প্লাস 5a মাইনাস 2a মাইনাস 10, এখন যদি আমরা a কমন নিই দেন a প্লাস 5 মাইনাস 2 কমন নিলে a প্লাস 5, তার মানে এটা হচ্ছে আমাদের a প্লাস 5 ইন্টু a মাইনাস 2। এবার কি তোমাদের সবাই ভালো করে ক্লিয়ারলি বুঝছো? আমার মনে হয় না বোঝার কোনো কারণ নাই, কারণ আমি এতক্ষণ আমি এই মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে করে সেটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। ভালো করে বুঝছো কিনা লিখে জানাও। আচ্ছা তামিদুল ইসলাম, তামিদুল ইসলাম তোমাকে আমি বলছি তুমি এই নাম্বারে, তুমি এই ক্লাস শেষ হলে উইদিন 10 মিনিটস এই নাম্বারে তুমি ফোন করবে তামিদুল ইসলাম, অথবা তোমার এই থেকে আমরা তোমার আমরা বের করতে পারবো। তুমি আমার সাথে, আমি তোমাকে বাবা আমি বলছি অনুরোধ করছি তোমাকে এই নাম্বারে, এই নাম্বার আমার এই নাম্বারে ফোন করবে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। রমিও স্যার, আমার মনে হয় রমিও স্যার এই ক্লাসটা আপনি দেখছেন, আপনি তামিদুল ইসলাম এই ছেলেটার এই আইডি নাম্বারটা একটু দেখে রাখেন। আচ্ছা এ পর্যন্ত তোমরা সবাই ভালো করে বুঝছো তো? এ পর্যন্ত তোমরা সবাই ভালো করে বুঝছো? তোমরা লিখে প্লিজ লিখে জানাও, কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে তো না বুঝার কিছু নেই, এখানে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম। আমরা দেখো 10 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমাদের মাঝখানে আমাদের প্লাস 3 হবে, 10 ইজ ইকুয়াল টু 10 ইন্টু 1, অথবা 10 কে যদি আমরা 2 দ্বারা করি 2 আর 5, 10 এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 ইন্টু 2। এখন দেখো এখানে যেহেতু 3a আছে, that's why I write here plus 5a minus 2a। এখন আমার মনে হয় ক্লিয়ার। এখন আমি এটা মুছে ফেলি, এটা আমি মুছে ফেললাম, তোমাদের খাতায় কিন্তু লেখা আছে। এরপর থেকে আমি লিখি, এরপরে আমরা কি করলাম, এখন দেখো আমার প্রথম এক্সপ্রেশনে আমাদের কি আসছে, x প্লাস 2 আর x মাইনাস 2, আর আমাদের দ্বিতীয়টাতে কি আসছে, দ্বিতীয়টাতে আমাদের আসছে যেটা এটা হলো আমাদের ফার্স্ট এক্সপ্রেশন থেকে আসছে, আর সেকেন্ডটাতে আমাদের কি আসছে, সেকেন্ড ডিনোমিনেটর থেকে আমরা পেয়েছি কি, সেখানে আমরা পেয়েছি আমাদের সেকেন্ডটাতে আমরা পেয়েছি হলো যে
সেকেন্ড a মাইনাস 2 ইন্টু আমরা পেয়েছি a প্লাস 3। এখন সবাই বলো তো এর এলসিএমটা কি হবে? এর এলসিএম কি হবে? এর এলসিএম কি হবে? তোমরা কি সবাই বলতে পারবে, লিখতে পারবে যে এর এলসিএম কি হবে? পারবে কিনা লিখে জানাও। একজন লেখছো বিপুল রঞ্জন সাহেব। আচ্ছা, আচ্ছা সবাই বলছে এটা পারবো, বেশ থ্যাংক ইউ। এটার এলসিএমটা কি হবে? এলসিএম হবে প্রথমটার পুরাটা লেখো a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। a মাইনাস 2 তো অলরেডি এসে গেছে, তাইলে আর থাকবে a প্লাস 5। এটা হলো এলসিএম, হলো এই ফার্স্ট তোমাদের যে ছিল আমাদের যে ডিনোমিনেটর থেকে এবং সেকেন্ড ডিনোমিনেটর, তার থেকে আমরা এলসিএম পেলাম a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 ইন্টু a প্লাস 3। এ পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার? এই যে আমাদের যে এলসিএমটা এটা হলো, এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার? সবাই বলো প্লিজ, কমেন্ট বক্সে লিখে জানাও। অলরেডি তোমরা অনেকে লিখে জানিয়েছো, থ্যাংক ইউ। সবাই বলছো পারবো। এখন হলো যে আমাদের লাস্ট এটা আমরা লিখি, আমরা এটা লিখে দিই, আমাদের এলসিএমটা আমাদের যেটা হলো আমরা লিখে দিই। এখন আমরা লিখবো, তোমাদের কাছে তো বই আছে যে নাও লেট আস এক্সপ্রেস ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটরস। এটা দেখো আমাদের প্রথমটা, আমাদের প্রথম ফ্র্যাকশনে কি ছিল? আমাদের ছিল 2/a² মাইনাস 4। আমরা এর পরিবর্তে আমরা লিখছি কি 2/a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। ওকে, এখন দেখো আমাদের আগে আমরা এটা লিখে ফেলি। আমাদের এলসিএমটা কি হয়েছে? আমরা এলসিএমটা এখানে আমরা লিখে ফেলি। এলসিএম আছে আমাদের a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 ইন্টু a প্লাস 5। এটা আমাদের এলসিএম আছে না? তাইলে এখন দেখো এই 2 এর সাথে আমরা এই যে দেখো এখানে a প্লাস 2 আছে আর a মাইনাস 2 আছে, তার মানে a প্লাস 2 a। তাইলে আমরা এখানে বেশি লিখলাম কোনটা? আমাদের আছে কত? a প্লাস 5। তাইলে আমাদের এইখানে আমরা লিখবো ইনটু দিয়ে a প্লাস 5। এবার ক্লিয়ার? কারণ আমরা এলসিএম পড়েছি, আমরা যদি কোনো জায়গায় যদি আমাদের যদি থাকে যে 10x/20, আমরা যদি এখানে ইনটু 5 দিই, তাহলে অবশ্যই আমাদের এখানে ইনটু 5 দিতে হবে, কারণ এটা কেটে আমাদের যা আছে তাই। তো এখানে আমাদের এলসিএম এ দেখো আমাদের a প্লাস 5টা বেশি আছে, এই জন্য এখানে যেটা আছে আমরা a প্লাস 5 দিয়ে, এইটাই আমাদের মানে হয়ে গেল, ট্রান্সফর্ম দ্য ফাংশন আমরা করে ফেললাম প্রথমটাতে। এবার কেমনে আমরা পেলাম? এবার কি তোমরা ক্লিয়ার তোমাদের সবার? প্লিজ লিখে জানাও। ও তোমরা সবাই লিখছো ইয়েস স্যার ক্লিয়ার, ইয়েস স্যার ক্লিয়ার। একমাত্র রামিশা নুজাত লিখছো যে তোমার আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। কিছুই না মা, আমরা তো এখানে এলসিএম বের করলাম, এই অঙ্কটা থেকে আমরা এটুকু পেলাম, কিন্তু আমরা এখানে দেখাবো এলসিএম নিয়ে আমাদের দেখাতে হবে। আমাদের এখানে ছিল, আমাদের দেখো যে আমাদের এখানে কি ছিল? এলসিএম এর কারণে আমাদের এখানে আসছে এই জিনিসটুকু আমাদের বেশি আসছে, এইটা। তাহলে এই যে আমরা এখানে a প্লাস 2 লিখলাম, তা আমার তো ছিল শুধু এই দুটো। এই যে আমরা a প্লাস 2 দ্বারা আমরা ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমাদের নিউমারেটরকে আমাদের এখানে তো 2 ছিল, এই যে a প্লাস 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে আমাদের a প্লাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাই শুধু।
যে আমাদের শুধু এই এলসিএম এর সাথে মিলানোর জন্য এইখানে আমরা যেহেতু a+5 আছে, আমাদের এখানে +5 নেই, এই জন্য আমরা a+5 দ্বারা আমরা মাল্টিপ্লাই করলাম। আমরা পরেরটা যদি করি দেখবে যে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা দ্বিতীয়টা আমরা করি। দ্বিতীয়টাতে আমাদের কি আছে, দ্বিতীয় এক্সপ্রেশনটা আমাদের কি আছে, আছে আমাদের যে 5/a² মাইনাস প্লাস 3a মাইনাস 10। আচ্ছা, এর পরিবর্তে আমরা এখানে কি পেয়েছি, 5/, এটা আমরা দেখছি যে আমরা ই করি, আমরা পাই হলো যে a+5 ইন্টু a-2, এটা তো আমরা পাই, তাই না? এখানে তো এটা তো আমরা যা আছে তাই লিখলাম। এখন আমরা কি করব, আমাদের এলসিএম যেটা আছে সেই এলসিএমটা আমরা লিখব। এখানে আমরা শুধু এটার পরিবর্তে আমরা এখানে এটা লিখে আমাদের এলসিএমটা যেটা আছে আমরা সেটা লিখব। এলসিএম আমাদের কি আছে, a+2 a-2 a+5, a+2 a-2 a+5। আমাদের এলসিএমটা আমরা ডিনোমিনেটরটা আগে লিখে ফেলি। আমরা কি লিখি যে আমাদের আছে a+2 a-2 ইন্টু a+5, এই তো আছে আমারই। তো এইখানে দেখো আমাদের নিচে তো উপরে আমাদের নিউমারেটর 5 আছে, আমরা 5 ইন্টু দিয়ে রাখি। তো এখানে আছে কি a+2 a-2, আমাদের আছে a+5, এই যে a+5 আছে, আর আমার কি আছে a-2, a-2। আমি এখানে বেশি লিখলাম কত, আমি এখানে কত বেশি লিখেছি, আমি এখানে বেশি লিখেছি হলো a+2, আমি বেশি লিখেছি। তাহলে a+2 বেশি লিখলে আমি এখন সেখানে আমি a+2 দ্বারা মাল্টিপ্লাই করে দেব। এটা করলেই আমাদের হয়ে গেল। এখন তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা বলো? এবার তোমরা ক্লিয়ারলি বুঝছো সবাই? এটা ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? এরপর এই শেষের অঙ্কটা করিয়ে দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, সবাই লিখছো যে ক্লিয়ারলি বুঝছো, তোমাদের অনেক ধন্যবাদ। আমি এবার তোমাদের এক্সারসাইজের শেষের অঙ্কটা করিয়ে দেব, এটা করিয়ে দিলেই তোমাদের ক্লাস শেষ। আর এরপরে বলে দিছি তোমাদের একই দিনে দুটো করে অঙ্ক ক্লাস থাকবে না, যেদিন আমার ক্লাস থাকবে সেদিন আর অন্য কোনো অঙ্ক ক্লাস থাকবে না। আচ্ছা দেখো, তোমাদের বইয়ের এক্সারসাইজ 6.1 এর লাস্ট যে অঙ্কটা সেটা আমি দেখাচ্ছি, লাস্টের অঙ্কটা। ঠিক কেবল যে অঙ্কটা করলাম ওইটা যদি করলে তোমরা সবাই এটা পারবে। এটা হলো 2/x² মাইনাস x মাইনাস 2 3/x² প্লাস x মাইনাস 6। আচ্ছা তোমরা বলো তো দেখি, আমি কেবল যেটা করালাম এটা, এই যে এই অঙ্কটা তোমরা সবাই এই অঙ্কটা পারবে কিনা? যে অঙ্কটা আমি বোর্ডে লিখেছি তোমরা সবাই পারবে কিনা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা সবাই লেখছো যে ইয়েস স্যার পারবো, ইয়েস স্যার পারবো, ইয়েস স্যার পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাইলে তোমাদের এখানে যে হোমওয়ার্ক যেটা থাকলো তোমরা এই এক্সাম্পলগুলো করবে এবং এখানে যে এক্সপ্রেস ইনটু দ্য ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর 11 থেকে 20 এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর তোমরা এখানে হোমওয়ার্ক এই অঙ্কগুলো তোমরা করবা। তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই অঙ্কগুলো হোমওয়ার্কগুলো করবে।
এক্সাম্পল থেকে তোমরা করবে এক্সাম্পল থেকে তোমরা করবে 5, 6 আর এখানে তোমাদের অ্যাক্টিভিটি আছে এখানে যেটা বইয়ের এইখান থেকে তোমরা নাম্বার 1 and 2 করবে তোমরা 7, 8 আমি 9টা করিয়েছি 10 বোধ আমি করিয়েছি আর এদিক থেকে তোমরা করবে নাম্বার 16, 19 and 20 এগুলো তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো তোমরা করে রাখবে। আমি কালকে হয়তো তোমাদের ক্লাস নিব না, কালকে আমি ক্লাস 8-এর ক্লাস নিব আর 10-এর ক্লাস নিব। কালকে তোমাদের নিব না, তোমাদের সাথে পরশু দিন কিংবা হয়তো আমি জানিয়ে দিব, হয়তো তোমাদের ডে আফটার টুমরো তোমাদের একটা ক্লাস নেবে ঠিক এই সময়ে। তো তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের সবার জন্য দোয়া করি। আবারও বলছি তোমরা বাসায় থাকবে, বাসার বাইরে যাবে না এবং তোমরা প্রতি ঘন্টায় বেশি করে পানি খাবে এবং হাত যখন ধোবে 20 মিনিট ধরে তোমরা 20 সেকেন্ড তোমরা সাবান দিয়ে হাত ধোবে, অ্যাটলিস্ট 20 সেকেন্ড। হ্যাঁ, আর তোমরা এই গরম পানি খাবে। আবারও বলছি তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস তোমরা খাবে না, তোমরা ঠান্ডা কোনো খাবার খাবে না এবং তোমরা ভিটামিন সি খাবে এবং বাসায় হেল্পিং হ্যান্ড যেহেতু এখন খুব একটা নেই, তোমরা তোমাদের মা বাবাকে তোমরা হেল্প করবে। তবে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক দোয়া করি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, ভালো থাকো। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।